নবী বলল, জঙ্গলের মালিক, তোমার এই জঙ্গলের মধ্যে হরিণী বন্দী হয়ে গেছে। যে বাচ্চাগুলো মায়ের জন্য কান্দে, আমি নবী তো হলাম রহমতের নবী, আমি হলাম রহমতুল লিল আলামিন। আমি নবী ওয়াদা দিলাম, যদি সেই জঙ্গলের হরিণ ফিরে না আসে, তুমি মালিক আমি মুহাম্মদকে বন্দী করে নিবা। সুবহানাল্লাহ। হরিণী চোখের পানি পালাইয়া পালাইয়া কান্না করে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি জঙ্গলের মধ্যে বন্দী হয়ে গেলাম। আমার তো 2-3টা বাচ্চা, যেই বাচ্চারা প্রতিদিন আমি মায়ের দুধ না খাইয়া তারা ঘুমায় নাই। আমি হরিণীর বাচ্চাগুলো আমি বাসায় না যাওয়া পর্যন্ত আমার সন্তানরা কান্নায় পড়ে যায়। আমি এসেছি এখানে খানার জন্য, কিন্তু সেই জঙ্গলের মালিক আমারে বন্দী করে ফেলছে। ও দিনের পয়গম্বর আমার, আপনি শুধু একটু আমারে সেখান থেকে জামিনে মুক্তি দিয়ে দেন। আমার সন্তানদেরকে দুধ দোহন করাইয়া আবার বন্দী হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চিন্তায় পড়ে গেলেন। ও আমার সাহাবীরা, বলো বলো, যে জঙ্গলের হরিণী সেই জঙ্গলের মালিকের কাছে বন্দী হয়ে গেছে, চোখের পানি পালায় কান্দে। বাচ্চারা মাকে না দেখলে বাচ্চারা ঘুমায় না, কান্নায় জড়িত বাচ্চারাও কান্দে। ও সাহাবীরা, বলো বলো, যে হরিণী বলতেছে বাচ্চাদেরকে খানা খাওয়াইয়া আবার চলে আসবে, তোমরা কি বলো? হরিণী কি তার জবানের কথাগুলো ঠিক রাখবে? সাহাবীরা চিন্তায় পড়ে গেলেন। ও পয়গম্বর, বনের হরিণ কেমন করে কথা কয়? আর হরিণটা এখন বন্দী, যদি সেখান থেকে চলে যায় আবার কিসের জন্য কেমন করে ফিরে আসবে? বুঝে আসে নাই আল্লাহর নবী রহমতের নবী কেমন মায়ের নবী। আল্লাহ নবী বলল, জঙ্গলের মালিক, তোমার এই জঙ্গলের মধ্যে হরিণী বন্দী হয়ে গেছে। যে বাচ্চাগুলো মায়ের জন্য কান্দে, আমি নবী তো হলাম রহমতের নবী, আমি হলাম রহমতুল লিল আলামিন। আমি নবী ওয়াদা দিলাম, যদি সেই জঙ্গলের হরিণ ফিরে না আসে, তুমি মালিক আমি মুহাম্মদকে বন্দী করে নিবা। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বখরে সাদকা রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদবুদ ফখরুল আউয়ালিন, শুধু ওজুদাশ রাহমাতুল লিল আলামিন, মসজিদে শুধু হামারু ये जमीन। जरूर अल्लाहु আকবার। আর মহব্বতে বলি আল্লাহু আকবার। ও সাধকপুরের মুসলমান, আমার নবীর ইজ্জত আল্লাহর কাছে কম না বেশি? আমার নবীর ইজ্জত, আমার নবীর দাম, আমার নবীর সম্মান এই দুনিয়ার সমতুল্য হয় না। আমার নবীর ইজ্জত, আমার নবীর সম্মান কাহার সাথে তুলনা করলে হয় না। আমার নবী এমন একজন পয়গম্বর, আল্লাহ বলেন দুনিয়া সাজাইছে একমাত্র বন্ধু নবীর উসিলায়। সুবহানাল্লাহ। আবার পানে বাবারা, বন্ধুরা, এই নবীর ইজ্জত আর এত সম্মান আল্লাহ দিলেন। আল্লাহ বলেন আপনাকে রাহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করলাম। শুধু রাহমাতুল লিল আলামিন হিসেবে প্রেরণ করি শেষ নয়। আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা সূরা কলমের মধ্যে বলেন, পয়গম্বর আপনাকে আমি আল্লাহ খুলুকিন আযীম, মহান চরিত্রের অধিকারী বানিয়ে দিলাম। আপনার নবীন চরিত্র
এত সুন্দর। আপনার নবীর এমন সুন্দর চরিত্রের সমতুল্য অন্য কারো চরিত্র হয় না। ও পয়গম্বর আমার, আপনার নবীকে আমি আল্লাহ এমন পরিমাণ চরিত্র দান করেছি, যেই চরিত্র দেখিয়া বেঈমান পর্যন্ত মুসলমান হয়েছে, ঠিক কিনা? আমার নবীর চরিত্র এমন চরিত্র, যেই নবীর চরিত্র দেখে দুশ্মন পর্যন্ত আপন হয়ে গেছে। নবীর চরিত্র এমন এক চরিত্র আল্লাহ দিয়ে দিলেন, যেই বেঈমানের দল আমার নবীর উপর আক্রমণ করার জন্য পাগল, কিন্তু নবীর আখলাক দেখিয়া, নবীর চরিত্র দেখিয়া ওই বেঈমান পর্যন্ত নবীর কাছে ক্ষমাচে মুসলমান হয়ে গেছে, ঠিক কিনা? আমার পানে বাবারা, বন্ধুরা, ও সাধকপুরের মুসলমান, আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। ও বন্ধু, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কোন বান্দার বান্দি যদি আমি আল্লাহর মহব্বত চায়, আমি আল্লাহর ভালোবাসা চাই, ফাত্তাবিউনি, নবী আপনি বলে দিন, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আমি আল্লাহর সাথে ওই বান্দার বান্দি বন্ধুত্বের বন্ধন বানাইতে চায়, আপনি বলে দিন, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর অনুসরণ, আল্লাহর নবীর অনুকরণ যদি কোনো বান্দার বান্দি করে, আল্লাহ বলেন, হাবিব আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি কোনো বান্দার বান্দি আল্লাহর ভালোবাসা চায়, আল্লাহর মহব্বত চায়, আল্লাহ বলেন, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে, আপনার আনুগত্য স্বীকার করে। আল্লাহ তাআলা বলেন, যদি করে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আমার পানে বাবারা, বন্ধুরা, নবীর অনুসরণ, ওই নবীর আনুগত্য কেমন ভাবে করতে হয়, নবীর আনুগত্য যেমন ভাবে করেছিলেন নবীর সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা, ঠিক কিনা? নবীর আনুগত্য এই জন্য রব্বুল আলামিন করলেন, যদি নবীর আনুগত্য সঠিকভাবে সাহাবায়ে কেরামের মতন কেউ করে ফেলে, যেমন করে সাহাবীরা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় একজন দুইজন নয়, একাধারে প্রায় 10 জন জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, ঠিক কি? আবু বকর জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। আল্লাহ বলেন, হাবিব আপনি বলে দিন, তারা যদি আপনার নবীর আনুগত্য করে, আপনার নবীর অনুসরণ করে, তাহলে আমি আল্লাহ ভালোবাসবো। অর্থাৎ যেমন করে আবু বকর, যেমন করে উমর জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, আমি আল্লাহ ওই বান্দার বান্দিকে যখন দেখব, আমার বান্দা আমি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য, আমার মহব্বত পাওয়ার জন্য আপনার নবীর আনুগত্য স্বীকার করে করে জিন্দেগিটা গঠন করেছে, আমি আল্লাহ এদের খুশি আবু বকর উসমান আলীর সাথে জান্নাতের মেহমান বানিয়ে দিব। সুবহানাল্লাহ। আমার পানে বাবারা, বন্ধুরা, যুবক ও পর্দার আড়ালের আম্মা জান, আল্লাহ নবীকে যে চিনার মতো চিনেছেন, ওই বান্দার বান্দি দামি সম্মানী হয়েছেন, ঠিক না? মক্কা শরীফে আমার নবীকে থাকতে দেয় নাই, আল্লাহর নবীকে মক্কা থেকে মদিনার মধ্যে হিজরত করতে হয়েছে। মদিনার মানুষ আল্লাহর নবীকে মায়া করার মতন করেছে, মহব্বত করার মতন করেছে, নবীর আনুগত্য স্বীকার করার মতন তারা করেছে, যার কারণে যেই মদিনা মানুষ চিনত না, যেই মদিনা মানুষ জানতো না, সেই মদিনা আল্লাহর নবীকে মহব্বত করার জন্য, আল্লাহর নবীর আনুগত্য আর অনুসরণ করার জন্য রব্বুল আলামিন মদিনাকে সোনার মদিনায় পরিণত করেছে, ঠিক কি না? আবার পানে বাবারা, বন্ধুরা, যুবক, আমার নবী কেমন দামি, নবী কেমন সম্মানী। আজ এই দুনিয়ার জমিনে নবীর অনুসরণ অনুকরণ করনেওয়ালা, স্লোগান দেনেওয়ালার অভাব নাই।
আশিক রাসূলের অভাব নাই, কিন্তু নবীর সুন্নত পালন করার বড় অভাব, ঠিক কি না? দেখবেন আশিক রাসূল এই দুনিয়ার জমিনে স্লোগান দেওয়ালা কেউ অভাব নাই, কিন্তু তাকায় দেখেন সেই নবীর সুন্নত পালন করার অনেক বড় অভাব। ভাইরা আমার, বন্ধুরা আমার, যেই নবীরে গাছ চিনেছে, মাছ চিনেছে, পশু পাখি চিনেছে, জঙ্গলের হিংস্র প্রাণী পর্যন্ত চিনেছে, আজ আশিক রাসূল উম্মত দাবিদার, অথচ পরিপূর্ণ উম্মত দাবি করে নেওয়ালা আমার নবীকে পরিপূর্ণভাবে চিনতে পারি নাই, ঠিক কি না? আবার পারে বাবারা, বন্ধুরা, যুবক, আল্লাহর নবী, রহমতের নবী, কেমন একজন পয়গম্বর, যে নবীকে দেখলে রাস্তায় রাস্তায় গাছ পর্যন্ত সালাম দিত, পাহাড় পর্যন্ত সালাম দিত। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীকে গাছ চিনেছে, সালাম দিয়েছে, পশু পাখি চিনেছে। হঠাৎ একদিন মায়ার নবী, দয়ার নবী, রহমতের নবী আমার জঙ্গলের কিনারায় বনের দিকে রওনা করতেছেন সাহাবায়ে কেরাম সঙ্গে নিয়া। হঠাৎ করে নবী সামনের দিকে আগাইলেন, আগাইয়া দেখলেন একটা বনের হরিণী সেই জঙ্গলের মধ্যে আটকা পড়েছে, জঙ্গলের মধ্যে সে বন্দী হয়ে গেছে। জঙ্গল বাগিদার ওই বনের হরিণীকে আটকায় ফেললো। আল্লাহ নবী তাকায় দেখেন জঙ্গলের সেই হরিণী বন্দী থাকা অবস্থায় চোখে দ্বারা পানি জোরজোরে পড়তেছে, যেরকম আল্লাহু আকবার। বনের হরিণী আপনা আমার নবী, রহমতের নবী চিনে কি চিনে নাই? বনের জঙ্গলের যখন হরিণী বন্দী হয়ে গেল, হরিণী চোখের পানি পালায় কান্দে। আল্লাহ নবী, রহমতের নবী আমার তাকাইয়া তাকায় দেখে হরিণী চোখের পানি পালায় কান্দে। আল্লাহর কুদরতে হরিণীর জবান কানা খুলে গেছে, যেরকম আল্লাহু আকবার। বুঝে থাকলে বলুন, যে আল্লাহ ময়না পাখির জবান মানুষের মতো কথা বলায়, যে রব্বে করিম টিয়া পাখিকে মানুষের মতো কথা বলায়, সেই মালিক হরিণীর জবান খুলে দিতে পারে কি পারে না? ও সাধুপুরের মুসলমান যুবক, হরিণীর জবান খুলে গেছে। হরিণী চোখের পানি পালাইয়া পালাইয়া কান্না করে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর পয়গম্বর, আমি জঙ্গলের মধ্যে বন্দী হয়ে গেলাম। আমার তো 2-3টা বাচ্চা, যেই বাচ্চারা প্রতিদিন আমি মায়ের দুধ না খাইয়া তারা ঘুমায় নাই। আমি হরিণীর বাচ্চাগুলো আমি বাসায় না যাওয়া পর্যন্ত আমার সন্তানরা কান্নায় পড়ে যায়। আমি এসেছি এখানে খানার জন্য, কিন্তু সেই জঙ্গলের মালিক আমারে বন্দী করে ফেলছে। ও দিনের পয়গম্বর আমার, আপনি শুধু একটু আমারে সেখান থেকে জামিনে মুক্তি দিয়ে দেন। আমার সন্তানদেরকে দুধ দোহন করাইয়া আবার বন্দী হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চিন্তায় পড়ে গেলেন। ও আমার সাহাবীরা, বলো বলো, যে জঙ্গলের হরিণী সেই জঙ্গলের মালিকের কাছে বন্দী হয়ে গেছে, চোখের পানি পালায় কান্দে। বাচ্চারা মাকে না দেখলে বাচ্চারা ঘুমায় না, কান্নায় জড়িত বাচ্চারাও কান্দে। ও সাহাবীরা, বলো বলো, যে হরিণী বলতেছে বাচ্চাদেরকে খানা খাওয়াইয়া আবার চলে আসবে, তোমরা কি বলো? হরিণী কি তার জবানের কথাগুলো ঠিক রাখবে? সাহাবীরা চিন্তায় পড়ে গেলেন। ও পয়গম্বর, বনের হরিণ কেমন করে কথা কয়? আর হরিণটা এখন বন্দী, যদি সেখান থেকে চলে যায় আবার কিসের জন্য কেমন করে ফিরে আসবে? বুঝে আসে নাই আল্লাহর নবী, রহমতের নবী কেমন মায়ের নবী। আল্লাহ নবী বলল, জঙ্গলের মালিক, তোমার এই জঙ্গলের মধ্যে হরিণী বন্দী হয়ে গেছে। যে বাচ্চাগুলো
মায়ের জন্য কান্দে। আমি নবী তো হলাম রহমতের নবী, আমি হলাম রহমতুল লিল আলামিন। আমি নবী ওয়াদা দিলাম, যদি সেই জঙ্গলের হরিণী ফিরে না আসে, তুমি মালিক আমি মুহাম্মদকে বন্দী করে নিবা। সুবহানাল্লাহ। হরিণীর জবান আল্লাহ খুলে দিলেন। হরিণী হাসতে হাসতে জঙ্গল থেকে দৌড়াইয়া বাচ্চাদের দিকে তাকায়। বাচ্চাদের সামনে হরিণী যাওয়ার পর বাচ্চারা আনন্দে আত্মহারা। মায়ের কাছ থেকে দুধ পান করবি, এমত অবস্থায় মা ডাক দিয়ে বলে, বাচ্চারা শুনো, আমি এমন ভাবে এসেছি, সেই জঙ্গলের মধ্যে বন্দী হয়েছিলাম, কিন্তু দিনের নবী, যিনি রহমতের নবী, জঙ্গলের পাশে দিয়ে যান, ওই দিনের নবীর আমি সেখানের মধ্যে জামিনে রেখে চলে এসেছি, তাড়াতাড়ি বিদায় দাও। আবার কথা মতো আমি যাইতে হবে, না হলে মায়ের নবীর অপমান হয়ে যাবে। যেরকম আল্লাহু আকবার। আমার মায়ের নবী দিনের পয়গম্বর সেই জায়গার মধ্যে বন্দী হয়ে আছেন। ও বাচ্চারা তাড়াতাড়ি দুধ দোহন করে নাও। সেই হরিণের বাচ্চা পর্যন্ত তাড়াতাড়ি তারা হাসতে হাসতে মাকে বলতেছে, রে মা, যেই নবীর জন্য পাগল, যেই নবীর শুধু নাম শুনে কিন্তু সৌভাগ্য হয়ে গেল, তুমি মা আমাদের দিনে নবীকে দেখেছো। ও মা চলো, যেই নবীর চেহারা দেখলে বুকের খিদা পর্যন্ত চলে যায়, যেই নবীর চেহারা দেখলে পেটের খিদা পর্যন্ত দূর হয়ে যায়। ও মা তাড়াতাড়ি চলো, ওই নবীরে না দেখা পর্যন্ত আর দুধ পান করবো না। সুবহানাল্লাহ। আমার পানে বাবারা, বন্ধুরা, যুবক ও সাধুপুরের কলিজার আম্মা জান, হরিণীর সঙ্গে সঙ্গে বাচ্চাদেরকে নিয়ে রওনা। সেই জঙ্গলের দিকে যখন হরিণী বাচ্চাদেরকে নিয়ে যায়, আল্লাহর নবী তাকায় দেখেন, সাহাবায়ে কেরাম তাকায় দেখেন, আশ্চর্য হয়ে গেলেন। কেমন সেই হরিণী, যেই হরিণী তার জবান আমার নবীর জন্য কথাটাকে দ্বিমত করে নাই, যেই হরিণী নিজের জবানটাকে লড়চড় করে নাই নবীর মহব্বতে। সাহাবায়ে কেরামকে আল্লাহর নবী, দয়ার নবী, রহমতের নবী বললেন, হে আমার সাহাবীরা শোনো, তাকায় দেখ, যেই হরিণী বুবা বস্তু কথা বলতে পারে না, কিন্তু সেও আমি নবীরে চিনল, কিন্তু তায়েফের ময়দানে মানুষ চিনল না। আমি নবীরে সেই মাছ চিনে, জঙ্গলের হিংস্র প্রাণী চিনে, কিন্তু আজ আমার উম্মত হয়ে আবু জেহেল, উকবা, শাইবা চিনে নাই। তায়েফের ময়দানে মায়া নবী, রহমতের নবী যখন দিনের জন্য যান, দিন প্রচার করার জন্য, ও প্রাণের বাবারা, বন্ধুরা, তায়েফের ময়দানে আল্লাহর নবী, রহমতের নবী চলে গেলেন দিন প্রচার করবেন। এইদিকে দিন প্রচার শুরু হয়ে গেল। বেঈমানের দল একের পর এক আল্লাহর নবীর উপর নির্যাতন চালাইছে। যেরকম নাউজুবিল্লাহ। বুঝে থাকলে বলুন, সেই দিন প্রচার করতে গিয়ে মায়ের নবীর কষ্ট হয় কি হয় নাই? আমার পানে বাবারা, বন্ধুরা, যুবক, আল্লাহর নবী সেই তায়েফের ময়দানে দিন প্রচার করতেছেন। বেঈমানের দল একের পর এক আক্রমণ শুরু করে দিয়েছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, পয়গম্বর, যে পরিমাণ আক্রমণ, নবী আসমান পর্যন্ত তরতরায় কাঁপতে শুরু করে দিয়েছে। আল্লাহর ফেরেশতারা আয়েশা ডাক দিয়ে বলে, পয়গম্বর, আপনি একটা বার শুধু আপনি আমাদেরকে আদেশ করেন, যেই বেঈমান আপনার নবীর উপর আক্রমণ চালাইছে, আমরা ওয়াদা দিলাম আপনার নবী হুকুম করতে দেরি হবে, এই সমস্ত বেঈমানদেরকে পাহাড় চাপা দিয়া ধ্বংস করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। কেমন রহমতের নবী, কেমন দয়াল নবী আমার। আল্লাহ নবী বলেন, না না না, ও সাহাবীরা, তোমরা হয়তো ফেরেশতারা চিনতে পারো নাই, তারা হয়তো আমি নবীকে চিনতে পারে নাই, কারণ আমি নবীর শান আর মান তো এমন নয়। আজ তারা আমি নবীরে চিনতে পারে নাই,
তারা আমি নবীর সাথে আজ হয়তো এরকম আক্রমণ শুরু করেছে। আমি নবীর অন্তরে সাক্ষী দেয়, হয়তো এমন একদিন আসতে পারে তাদের সন্তানেরা আমি নবীর কালেমা গ্রহণ করে দ্বীন প্রচার করবে। সুবহানাল্লাহ। আমার পানে বাবারা, বন্ধুরা, যুবক, এই জন্য রব্বুল আলামিন বলেন, নবী আপনি বলে দিন ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে, অনুকরণ করে। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ এদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন আমি এদেরকে ভালোবাসবো। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি মহব্বত করেন, ভালোবাসেন, এই দুনিয়ায় কোনো বেঈমান আক্রমণ করার সুযোগ পাবে? হ্যাঁ? সন্তানকে যখন বাবা মহব্বত করেন, সন্তানকে যখন মা মহব্বত করেন, সেই মা এমন ওয়াদা দেয়, আমি দুনিয়ায় থাকতে আমার সন্তানের উপর একটা আক্রমণ করার সুযোগ কেউ পাবে না। বাবা যখন সন্তানটাকে বেশি মহব্বত করে, তখন বাবা বলে, আমার এই দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় আমার সন্তানের উপর কেউ আক্রমণ করার সাহস পাবে না। আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ যাদেরকে ভালোবাসবো, যাদেরকে মহব্বত করব, আমি আল্লাহ ওয়াদা দিয়েছি, আমি আল্লাহ এই দুনিয়ার জমিনে যখনই দেখব কোন বেঈমান আমার আশিক আমার বান্দার উপর আক্রমণ চালানোর চেষ্টা চালায়, আমি রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এই বান্দাকে হেফাজত করব। তাহলে ভাইয়েরা, এবার আসুন আল্লাহর নবীর অনুসরণ, আল্লাহর নবীর আনুগত্য, কিভাবে নবীর জিন্দেগিটা গঠন করেছেন। আল্লাহর নবী তো বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ও প্রকৃত উম্মত তো সেই উম্মত, যেই উম্মত নাকি কল্যাণের জন্য রব্বুল আলামিন এদেরকে প্রেরণ করেছেন। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যারা নাকি মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষকে হেফাজত করবে। নবী বলেন প্রকৃত উম্মত তো সেই উম্মত, যেই উম্মতটা নাকি আমি নবীর সুন্নতে পাবন্দি করে, যেই উম্মত নাকি আমি নবীর সুন্নত তরিকায় নিজের জীবনটাকে সাজায়। কিন্তু আজকাল বর্তমান সমাজে একদল আশিক রাসূল দাবি করে, কিন্তু যখন দাওয়াত ও তাবলীগ দ্বীন প্রচার করার জন্য রাস্তায় রাস্তায় মানুষদেরকে গাস্ত করে করে দ্বীনের দাওয়াত দেয়, তখন এদের সাথে সহযোগিতা না করে একদল মানুষ এদেরকে আরো গাট্টিসুর বলে অপবাদ দেয়। দেয় কি দেয় নাই? আচ্ছা বলেন তো, এই দ্বীন প্রচার আল্লাহর নবী করেন কি করেন নাই? তাহলে আল্লাহর নবীর সেই দাওয়াতি কাজ, আল্লাহর নবী তো বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবী যখন চলে যাব তখন আমার পর পর যারা দ্বীন প্রচার করবে, আমার উত্তরাধিকারী একদল উলামায়ে কেরাম থাকবে। আর সেই উলামায়ে কেরামকে যারা মহব্বত করবে, সে যেন শুধু সেই উলামায়ে কেরামকেই করে নাই, বরং আমি নবীকেই মহব্বত করেছি। একজন মানুষ যদি আলিমকে কদর করে, সে কারে মহব্বত করেছে? আল্লাহর নবীকে মহব্বত করে। আল্লাহ বলেন, যে নাকি আমার নবীকে মহব্বত করে, সে যেন আমি রব্বুল আলামিনকেই মহব্বত করেছে। কিন্তু আজ যারা বলে আমি আশিক রাসূল, অথচ দ্বীন প্রচার করার জন্য দাওয়াত ও তাবলীগের সেই দাওয়াতটাকে পছন্দ করে না, বুঝে থাকলে বলুন তো, তারা প্রকৃত উম্মত নাকি ধোঁকাবাজ? জোরে বলেন, ধোঁকাবাজ। সেই সমস্ত ধোঁকাবাজ থেকে আল্লাহ যেন মরণ পর্যন্ত আমাদেরকে হেফাজত করেন। সকলে বলে আমিন। আল্লাহ বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ এদের গুনাহগুলোকে, অপরাধগুলোকে মাফ করে দেব। যারা নবীর অনুসরণ করবে, আনুগত্য স্বীকার করবে, এদের গুনাহ আল্লাহ কি করবেন? মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন আমি আল্লাহ হলাম পরম করুণাময়, দয়ালু। আমি আল্লাহর চাইতে দয়ালু আর কেউ নাই। হে বাবারা আর বন্ধুরা, আল্লাহর নবীর সেই আনুগত্য করেছেন নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর এই 63 বছর জিন্দেগীর মধ্যে যতটুক নবীর সাহাবায়ে কেরাম ছিল, প্রত্যেকেই নবীর মহব্বতে নিজের জীবনটাকে কোরবান করেছেন। কোনদিন নিজের জীবনের মহব্বতে নবীর সুন্নতকে কোরবান করে নাই। আজ আশিক রাসূলের অভাব নাই, অথচ যদি বলেন দাড়ি রাখো, ওই বুড়া বেটা লাগে, কয় কি কয় না? যদি বলেন সুন্নতি জামা পাঞ্জাবি পরো, কয় দেখতে যেমন কেমন কেমন লাগে। যদি বলেন তুমি নবীর সুন্নত তরিকা মতো জিন্দেগি গঠন করো, কয় এখন তো বয়স একটু
যুবক যুবক লাগে, আরেকটু দিন যাক, আরেকটু বয়স্ক হই, তারপরে দাড়ি রাখবো, তারপরে লম্বা জামা পরবো। এ ভাই বলেন তো, আপনার আমার হায়াতের গ্যারান্টি আছে? তাহলে আমার তো উত্তম হলো, আমার তো দায়িত্ব হলো, আমার তো কর্তব্য হলো, আমার নবী সেই 63 বছর জিন্দেগি যেমন করে গঠন করে গেছেন, যেই জিনিসগুলো আদেশ করেছেন সেই আদেশগুলো মতো নিজের জিন্দেগি গঠন করা আমি উম্মত হিসাবে আমার দায়িত্ব। নবী যেইগুলো নিষেধ করেছেন সেইগুলো আমি উম্মত হিসাবে বর্জন করা, সেটাই তো আমার দায়িত্ব। এখন যদি দেখা যায় নবীর সুন্নতের ধারদারি নেই, এখন যদি দেখা যায় নবী বলেন সুন্নতি টুপি পর, টুপির ধারদারি নেই, নবী বলেন সুন্নতি জামা পর, সেই জামার ধারদারি নেই, সে যদি আশিক রাসূল দাবি করে, আমাদের তো অন্তর সাক্ষী দেয় সে আশিক রাসূল হয় না, সে দুখাবা। দিন ইসলাম, দিন ইসলাম, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। নবী আপনি বলে দিন, যে বান্দার বান্দি আপনার আনুগত্য করবে, আপনার অনুসরণ করবে, ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহ ভালোবাসবো। যেমন করে ভালোবেসেছি উমরকে, যেমন করে ভালোবেসেছি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যেমন করে ভালোবেসেছি আবু বকর, যেমন করে ভালোবেসেছি আমি আল্লাহ সেই বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ও সাদকপুরের মুসলমান যুবক, সেই বিলাল হাবশী কেমন ছিলেন? যার চেহারার ভাব ভঙ্গি আকৃতি তেমন সুন্দর ছিল না। আল্লাহর নবী বলেন, উমাইয়া বিন খালফ যখন তার কৃতদাস গোলামকে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য বন্দী করে আক্রমণ করতে শুরু করেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমাইয়া, ও উমাইয়া, আমার ভাই বিলাল, তারে আর কষ্ট দিও না, এই বিলালকে আর কষ্ট দিও না। উমাইয়া, প্রয়োজনে আমি আবু বকর তোমার কাছ থেকে বিলালকে অর্থের বিনিময়ে ক্রয় করে নিব, আজাদ করে দিব। সুবহানাল্লাহ। আবার পানের বাবারা, বন্ধুরা, যুবক, আল্লাহ নবী বলেন, আবু বকর আমার সাহাবী বিলাল সাধারণ কোন সাহাবী নয়, সেই বিলাল এত দামি, এত সম্মানী, এত মর্তবাওয়ালা। আমি নবী যখন মেরাজের মধ্যে যাই, মেরাজ শরীফে থাকা অবস্থায় আমি নবী সেই বিলালের হাঁটার পায়ের তালু জান্নাতের মধ্যে শুনেছি। কিভাবে অনুসরণ করলেন নবীর সাহাবী বিলাল, কিভাবে অনুসরণ করেছিলেন সেই মদিনার মুসলমান। আজ নবীর আনুগত্য তারা স্বীকার করার জন্য দুনিয়ায় সম্মানী, আখিরাতে সম্মানী হয় কি হয় নাই? ও সাদকপুরের মুসলমান, দুনিয়ায় আশিক রাসূল, আশিক রাসূল দাবি করলে হবে না। মুসলমান তো এমন এক জাতি হওয়া লাগবে যার কথা এবং কাজে মিল থাকতে হবে, ঠিক কি না? আমার পানে বাবারা, বন্ধুরা, যেমন করে মদিনায় দাম বেড়ে গেল, যেমন করে নবীর সাহাবায়ে কেরামের ইজ্জত আর সম্মান আল্লাহ বাড়ায় দিলেন। সাধারণ কোনো সম্মান নয়, যাদের নাম কিয়ামত পর্যন্ত থাকবে, যাদের ইজ্জত মৃত্যু হইতে দেরি হয়েছে, আল্লাহর তৈরি জান্নাত দিতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। আমার পানে বাবারা, বন্ধুরা, জান্নাত পেয়ে গেছেন, তারপরও তাদের জীবনের মধ্যে কেমন করুণ কান্না। তারা তো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, তারপরও কান্না করেছেন, হায় হায়, যদি রব্বুল আলামিন
আমার ওই ইবাদতগুলো কবুল না করেন, তাহলে এই কবরে আমার কেমন হালত হবে।